তোরা তো দেরি হলো কেন? সামনে পরীক্ষা না, মাস্টার নোট দিচ্ছিল, তাই জন্য একটু নোটটা নিয়ে আসতে দেরি হয়ে গেছে। Oh no! তোরা শুনেছিস আমার বন্ধুরা 15 লাখ টাকা দিয়ে চাকরিতে ঢুকছে, তোরা কি কেউ দিবি? আমি পড়াশোনা করে চাকরি করব পরীক্ষা দিয়ে, আমি ঘুষ নিব না। আর আমার বাবার অত টাকাও নেই, আমারও অত টাকা নেই। আমিও এর দলে, আমিও এর সঙ্গে পড়াশোনা করে চাকরি করব। স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কি? এন স্কয়ার প্লাস সি স্কয়ার। ঠিক আছে, নে তোরা জল খা, আর কত রাত্রি অবধি পড়াশোনা করবি? এবারে ঘুমিয়ে পড় তোরা। না না, আমরা ঘুমাবো না, পরশু পরীক্ষা, আমরা কঠোর পরিশ্রম করে চাকরি করব, তাই জন্য আমরা পড়ছি। আচ্ছা ঠিক আছে পড়ে ফেল তোরা, আমি ঘুমাতে চলে গেলাম। আমার বাবা তো গ্রামের মাস্টার মশাই, আমাকে আমার বাবার সম্মান রক্ষা করতেই হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, আমরা কঠোর পরিশ্রম করে পড়বো, নিয়ে মাস্টার হব। টাকা তো দিয়ে দিয়েছি, চাকরিটাও হয়ে গেছে, কি আনন্দ। এটা পড়বি ঠিক আছে? আর এটা তোর দেখ, এখানে কি আছে দেখ, এটা ভালো করে পড়। বাবা, হ্যাঁ। আমি তোমার শখ পূরণ করেছি, আমি পরীক্ষা দিয়ে ভালো নাম্বার পেয়ে চাকরি পেয়েছি, আমাদের তো জীবনই ঘুরে গেছে। খাবো দাবো ইয়াস করবো, চাকরি তো পেয়ে গেছি। কি রে, তুইও চাকরি পেয়ে গেছিস? হ্যাঁ হ্যাঁ, আমি তোদের আগেই চাকরি পেয়ে গেছি। চ চ রেস্টুরেন্টে খাবি চ। হ্যাঁ হ্যাঁ চল চল চল, তিনজন যাবো আজকে পার্টি করা যাক। চল 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 চল। এই নাও জল খেয়ে নাও। হ্যাঁ দে। তুমি কোনো চিন্তা করো না, আমি তো এখন চাকরি পেয়ে গেছি, আমাদের কাছে অনেক টাকা আছে। আমি তোমাকে কাল কটক নিয়ে যাবো ডাক্তার দেখাতে। তো অনেক টাকার ব্যাপার, তুই এত টাকা কোত্থেকে পাবি? কেন, অত চিন্তা করো না তুমি, আমি বুঝে নিবো টাকার ব্যাপার। এই তোর কাছে কি কিছু টাকা ধার হবে? কেন রে, টাকা কি হবে? আর বলিস না, আমার বাবা অনেক অসুস্থ, তাকে কটক নিয়ে যাবো ডাক্তার দেখাতে, তাই পয়সা লাগবে, তো প্রয়োজন হবে, তাই জন্য তোর কাছে আস্তে আস্তে করে চলো। এখানে বসো, তোমার অপারেশন হয়েছে, তুমি এখন বেশি হাঁটাচলা করবে না, শেষমেশ তোমার অপারেশনটা হয়েই গেল। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তোর অনেকগুলো টাকা খরচা হয়ে গেল। না না, তা নিয়ে কিছু ভাবো না। হ্যাঁ ভালো করে পড়। এটা কি হয়েছে রে, কি হয়েছে রে, কি হয়েছে, কি হয়েছে? চাকরি চলে গেছে? হাই সর্বনাশ, এখন কি হবে? কার কার চাকরি গেছে? পুরো 26,000 লোক বেরিয়ে গেছে, পুরো প্যানেলটাই বেরিয়ে গেছে। পুরো প্যানেলটাই বাদ হয়ে গেছে? ওই মাস্টার, 8 লাখ টাকা দে, তোর মেয়ের চাকরি ছিল বলে আমি এতদিন ধরে কিছু বলিনি। আমি এত বড় একটা গ্রামের মাস্টার, তুমি আমার গলাতে হাত দিয়েছো? আমাদের মান সম্মান নেই? মাস্টার সবাই জেনে গেছে যে তুই তোর মেয়েকে ঘুষ দিয়ে চাকরি পাঠিয়েছিস। না, আমি তো আমার মেয়েকে কোনোদিন ঘুষ দিয়ে চাকরি দিইনি। আমার মেয়ে দিনরাত পরিশ্রম করে এক করে চাকরি পেয়েছে। এই গলা ছাড়, আর একটা কথা শুনে রাখ, আমি ঘুষ দিয়ে নয়, পড়াশোনা করে চাকরি পেয়েছি। হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো কমেন্টে আমাদের জানাবে। আর আমাদের এই শিক্ষণীয় ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে। আমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকো।